হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 এর ম্যাথ এক্সারসাইজ 13.6 এর কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান করব। এই কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি কাঠের চুঙ্গে নিড়ে চুঙ্গাকৃত গ্রাফাইট ঢুকিয়ে একটি সিস পেন্সিল গঠন করা হয়েছে। পেন্সিলের ব্যাস 7 মিলিমিটার এবং গ্রাফাইটের ব্যাস 1 মিলিমিটার। যদি পেন্সিলের দৈর্ঘ্য 14 সেমি হয় তবে পেন্সিল ব্যবহৃত কাঠ ও গ্রাফাইটের আয়তন নির্ণয় করো। আমরা বাইর করতে কিতা হইছে তবে তবে পেন্সিলের ব্যবহৃত কাঠ ও গ্রাফাইটের আয়তন নির্ণয় করার কথা হয়েছে। তা আমরা কিতা কিতা দিছে যে পেন্সিলের ব্যাস দিয়া দিছে 7 মিলিমিটার আর গ্রাফাইটের ব্যাস দিয়া দিছে 1 মিলিমিটার। আর যদি পেন্সিলের দৈর্ঘ্য 14 সেমি হয় তবে গ্রাফাইট ও কাঠের আয়তন কত হইব। দেখো লেখমো আমরা দেওয়া আছে তার মানে যেমন পেন্সিলের দৈর্ঘ্য 14 সেমি যদি হয় আমরা দেওয়া আছে মানে কিতা আমি তারা দিয়া দিলাইছে দেওয়া আছে দিলে খুব সুবিধা হয়। তো দেওয়া আছে পেন্সিলের দৈর্ঘ্য ইজিক্যালস টু 14 সেমি, পেন্সিলটির ব্যাস 7 সেমি মিলিমিটার। তে ব্যাস থেকে ব্যাসার্ধ মিলিমিটার থেকে সেমিতে নিতে হইলে আমরা 10 দিয়েও ভাগ দিলেও হয়, 10 দিয়ে ভাগ দিলেও হয়। তো যদি আমরা 10 দিয়ে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তো 0.7 সেমি। আমরা যেহেতু 10 দিয়ে 7 দিয়ে ডিভাইড করলে 0.7 সেমি হয়ে যাব, মিলিমিটার থেকে সেমিতে কনভার্ট হয়ে যাব। তো ব্যাসার্ধ আর ইজিক্যালস টু 0.7/2। তো ব্যাসার্ধ আর ইজিক্যালস টু 0.35 সেমি। এখন আমরা জানি বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পাই কত? পাই মিনস 22/7 ইন্টু আর যেহেতু স্কোয়ার দেয়া দিছে তো আমরা দুইবার লিখতে পারি, তো মানে 0.35 আর পাইছি তো আমরা। তো আমরা যেহেতু স্কোয়ার দেয়া দিছে আমরা দুইবারও লিখতে পারি। 0.35 ইন্টু 0.35 ইন্টু এইচ কত আমরা? এইচ হইল গিয়া 14। 20 দেখো 7 দিয়া আমরা 0.35 কাটতে পারি। হ্যাঁ, ও দেখো এখানে একটা 0 লাগাইলেও পারবা। পয়েন্ট আর 0 আছে আর 535 মানে 0.05 হইব। 5 দিয়া যখন আমরা অক্টাটা কাটবো তো হইলো 0.35 ইন্টু 14, 22 ইন্টু 0.05। ওখানে আমরা আর একটা 0 দিতে পারি কারণ পয়েন্টর পিছনে 0 দেওয়া যায়। হ্যাঁ, ইন্টু 0.35 ইন্টু 14। তো দেখো 22 ইন্টু 0.05 আর 14 ইন্টু করি আমরা পাইছি। দেখো এটি আগরে 0-র দরকার নাই আর পয়েন্টের পরে তো আর দরকার নাই, মানে খালি শুধু 7 হইতে পারে। হ্যাঁ, শুধু 7 হইতে পারবো। তো 22 ইন্টু 7 0.05 আর 14 ইন্টু করি পাইছি আমরা 7 ইন্টু 0.35। তো দেখো 22 আর 0.7 এখানে 0 দিতে পারবো আমরা, পয়েন্টের আগে 0 দেওয়া যায়। তো 0.7 আমরা ইন্টু করে পাইছি 15.4 ইন্টু 0.35। তো এই দুটা ইন্টু করে পাইছি আমি 5.39 সেমি কিউব। আমি মোবাইল দিয়ে করে লিছি প্রায়টা আর কিছু আতে করছি। তোমরা করিয়া দেখিও, ক্যালকুলেটারও ইউজ করতে পারে কিন্তু ক্যালকুলেটার তো এক্সামে ইউজ করতে পারতাই না, তখন তোমরা হাতে করেও ভালো লাগব। আমার সময় আসলো না, তাহলে আমি ক্যালকুলেটার দিয়ে করলিছি। তো এটা সুতরাং পেন্সিলের আয়তন পাইছি আমরা 5.39 সেমি কিউব। তো এখন গ্রাফাইটের আয়তন বের করব। এখন আমরা গ্রাফাইটের আয়তন বের করব। তো দেওয়া আছে সৃষ্টির ব্যাস 1 মিলিমিটার। মিলিমিটার থেকে তো আমরা সেমিতে নিতে হইব, আমরা 10 দিয়ে ডিভাইড দিলে পারি। 10 দিয়ে যদি আমরা ডিভাইড দিই এটা সেমিতে আই যাব, তাহলে এখন আমরা 0.1 সেমি। ব্যাসার্ধ একটা আর দিছে যেহেতু একটা আর 1 দেবো, কারণ নাহলে আমরা কনফিউজ লাগে যাবো। নাহলে একটা যদি আমরা আর 1 দিতাম একটা আমরা আর 2 দিলাম না, এখানে একটা আমরা আর দিছি একটা আমরা আর 1 দেবো। 0.1/2 ইজিক্যালস টু 0.05। হ্যাঁ, তো দেখো আমরা একটা
ব্যাসার্ধ বাইর করছি 0.05। তো দেখো, সুতরাং সৃষ্টির আয়তন হইলে কি পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা। পাই হইলে কি 22/7 ইন্টু 0.05। আমরা এখানে পয়েন্টের আগে 0 দিতে পারি, না দিলেও হয়। আমি দিছিলাম না প্রথম, পরে দিছি, তাহলে একটু ছোটো হয়ে গেছে। 0.05 ইন্টু 0.05 ইন্টু, যেহেতু স্কোয়ার করেছে তাহলে আমরা দুইবার দিচ্ছি 0.5 0.5। আমরা একটা তো আমি কইছি ইন্টু এইচের মান কত? এইচের মান আসলো 14। এইচের মান আমরা ওখানে দেওয়া দিছে 14। এইচের মান 14, 7 দিয়া যখন আমরা 14টা কাটবো, দুইবার কাটতে পারবো। ইজিক্যালস টু 22 ইন্টু 0.05 ইন্টু 0.05 ইন্টু 2। দেখো দেখো এখন 22 ইন্টু 0.05 আর 0.05 ইন্টু করে আমরা পাইছি 0. একটা জিরো 0 আর 5 5 25 ইন্টু 2। 22 আর 2 ইন্টু করলে আমরা পাই 44। 44 ইন্টু 0.0025 তে ইজিক্যালস টু এই দুটা ইন্টু করলে কি 0.11 সেমি কিউব। তো এখন কার্টের আয়তন, পেন্সিলের আয়তন, এখন কার্টের আয়তন ইজিক্যালস টু পেন্সিলের আয়তন মাইনাস গ্রাফাইটের আয়তন। এখন আমরা কার্টের আয়তন বাইর করবো। পেন্সিলের আয়তন কত আসছিল 5.39। পেন্সিলের আয়তন কত বাইর হয়েছিল 5.39। আমরা লিখছিলাম পেন্সিলের আয়তন 5.39 মাইনাস গ্রাফাইটের আয়তন বাইর হয়েছে আমার 0.11 সেমি কিউব ব্র্যাকেট ক্লোজ। 5.39 তাই 0.11 মাইনাস করিলে 5.28। ওটা হইল গিয়া ফাইনাল আনসার। হ্যাঁ, ওটা হইল গিয়া আনসার। তো যখন দেখিলাম একটু বড় আছে অঙ্কটা, কিন্তু এক্সামে আইতে পারে, কারণ এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগছে। আমার লাগিয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগছে, আইতে পারে, তার লাগে তোমরা জলদি জলদি করাইয়া দেখাইছি। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করিও, সাবস্ক্রাইব করিও, আর কমেন্টের মাঝে জানাইয়া দিও। বাই বাই, সাবস্ক্রাইব করিয়া যাইও। থ্যাংক ইউ।